কাব্য মারানে কি ভাবছেন? যদি মুস্তাফিজুর রহমানের মতন একজন বোলার থাকতো তাহলে এমন ম্যাচ এমনভাবে হারতো না। চরম উত্তেজনায় কি দেখাইলো লখনৌ সুপার জায়েন্ট। হায়দ্রাবাদকে কেমন করে হারালো লখনৌ সুপার জায়েন্ট, যা দেখে যেমন ছিল কাব্য মারানের রিয়াকশন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আইপিএলে অসম্ভব বলে কোনো কিছু নাই, যেখানে বড় স্কোর সেইখানেই যেন ফাইটিংটা শুরু হয়। আইপিএলের এদিন মুখোমুখি লখনৌ সুপার জায়েন্ট এবং সানরাইজ হায়দ্রাবাদ। ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা শুরু থেকেই দাপট দেখালেও ফিরে গেলেন অভিষেক শর্মা। ট্রেভিস হেড 28 বলে 47 রানে সাজ গড়ে ফিরলেন। নীতিশ রেড্ডির 32, যার ফলে লখনৌ সুপার জায়েন্টকে 191 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ। শুরু থেকেই যেমনটা শুরু করার দরকার করতে পারলেন না মার্কারাম, ফিরলেন 1 রানে। এরপর মিচেল মার্শ এবং নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডব। মিচেল মার্শের থেকে বেশি ভয়ঙ্কর ব্যাটিং চালাচ্ছিলেন নিকোলাস পুরান, দ্রুত তুলে নিয়েছিলেন 50। মিচেল মার্শও 31 বলে 52 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যার ফলে 7 ওভারে, মাত্র 7 ওভারে দলীয় রান পার করে ফেলেছিল 100। এরপরে অবশ্য হায়দ্রাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা ম্যাচে ফেরার জন্য চেষ্টা করলেন, তবে শেষ রক্ষা হলো না। নিকোলাস পুরান 26 বলে 70 রানে একটা ইনিংস খেলে গেলেন, যার ফলে ফিনিশিং টাচটা এনে দিয়েছিলেন আব্দুল সামাদ এবং ডেভিড মালান, যার ফলে 16.1 বলে 5 উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লখনৌ সুপার জায়েন্ট। এমন ম্যাচ এমনভাবে হারবেন নিজেও মেনে নিতে পারেননি কাব্য মারান। এমন ম্যাচ এমনভাবে হারবেন মেনে নিতে পারেননি কাব্য মারানে।